চান, আবার ওভারকোটও কাপল চান। এটা মাথায় রাখবো, আগামী বছর আমরা ছেলেদের জন্য ওভারকোট বানাবো। ওকে, কাপল ওভারকোট এই ফার্স্ট টাইম আমি শুনলাম যে কাপল সবাই বলে যে কাপল শাড়ি আর পাঞ্জাবি ম্যাচ করে দাও, এরকম কাপল ড্রেস চাই সবাই। সো কাপল ওভারকোট ফর দ্য ফার্স্ট টাইম এরকম একটা রিকোয়ারমেন্ট পেলাম, এটা আমরা আগামী বছর মাথায় রাখবো। ওকে, মাত্র ভাত খেয়েছে এই জন্য মানে পেটটা একটু বড় লাগতেছে নাকি না? ঠিক আছে ভাই, ঠিক আছে, পেট কি বড় লাগতেছে না? ঠিক আছে, ঠিক আছে, লাগে লাগে। আমার কোমর এখন 28, আগে আমার কোমর কত ছিল জানেন? 32। আগে আমার কোমর ছিল কত জানেন? 32, 32। নাও এখন আমার কোমর হচ্ছে 28। আও, এটা লাগে না কেন? দাঁড়াও, পাকনামি করে এটা খুলতে যাওয়ার কোনো দরকার ছিল? দেখো তো কেমনটা লাগে। পণ্ডিত নি আমি, আর একটা পণ্ডিত নি। ওকে, দিহান দিয়াস ড্রিম, ওনার জামাই নাকি অসুস্থ। হাই রে আল্লাহ, হ্যাঁ আমার জামাই তো অসুস্থ, আমার জামাই অবশ্যই অসুস্থ। তো আপনার সমস্যা কি? হাই রে আল্লাহ বলার কি আছে? মানে আমি কি আমার কাজ করবো না, আমি লাইফ করবো না? আপনার তো চুলকানি কিসের? আপনি হসপিটালের কোটি কোটি টাকা বিল দিয়ে দেন, তাহলে আমি কাজ না করে ব্যাংককে বসে থাকি? ফালতু ছোট লোক কোথাকার। কারো যদি এটা লাগে সেটা নিবে, নিজে তো থাকবে একদম খ্যাতের করে, খ্যাতের মতো, অন্য কেউ স্মার্টলি। বা এটা আমার প্রফেশন, তো আমি আমার কাজ করবো না? আমি কি বস্তির মতো থাকবো? এটা দিস ইজ মাই প্রফেশন। সো আমি জানি কিভাবে কোনটাকে প্রমোট করতে হয়। ওভারকোট কি আমি ইয়ার উপর পরে আসবো নাকি? গাউনের উপর পরে আসবো? ওভারকোটকে আমি গাউনের উপর পরে আসবো? খ্যাত কোথাকার জানেন ওভারকোট কিভাবে ক্যারি করতে হয়? বা বিদেশে মানুষ কিভাবে ক্যারি করে, কিভাবে স্টাইল করে পরে? খ্যাত কোন হানকার। এটা হচ্ছে দেখেন আপনার এই কালারটা খুব সুন্দর, কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন। নিজে তো একটা খ্যাত বুঝে না কোনো কিছু, আবার এসে মানুষের কমেন্ট করে ফালতু। এই হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর, দেখেন চোস একটা কালার, একটার থেকে একটা কালার কিন্তু বেশি সুন্দর। মানে এমন একটা মনে হচ্ছে কি এরা আমার সব খরচ দিয়ে দেয়, আমার হসপিটালের বিল মনে হয় এরা দিয়ে দিবে, সবকিছু ওরা করে দিবে। সবকিছু তো করতে হয় আমারে ভাই। আমি আজকে বাংলাদেশ কালকে ব্যাংকক, আজকে বাংলাদেশ কালকে ব্যাংকক, এইসব করতে করতে আমার দিন যায়। আমার কি পরিমাণ পরিশ্রম যাচ্ছে সেটা তো আমি জানি, কি পরিমাণ আমার প্রেশার যাচ্ছে। মানে এর জামাইয়ের অসুস্থ, হাই রে ও মা, মার পুরানা মাসির চটক মারে, থাপ্পড় দিয়ে ঘুরাই ফেলাবো তোরা বেয়াদব গুলা কোথাকার। কাজ করতে করতে জীবন যেতেছে আমার, এর জামাই না অসুস্থ, হাই রে ও মা, আমার জামাইয়ের জন্য কি দরদ লাগছে। বিল দেয় না দেখি হসপিটালে, ফালতু ছোট লোকগুলা কোথায়, খালি আসবে কথা শোনানোর জন্য, চাকরের জামা। এটা হচ্ছে দেখেন যদি কারো লাগে তার সে এটা কিনে নেবেন। কারো যদি এখন আমার এইগুলো আলতু ফালতু মানুষের কথা একদম সহ্য হয় না, বিকজ আমি এত কাজ করি। দেখেন আমি কালকে রাতে আমি মানে আমার ফ্লাইটে আমি বাংলাদেশ, আমার প্লেন নামছে 1টা বাজে, আমার বাসায় আসতে আসতে 2:30 বাজছে এয়ারপোর্ট থেকে। আমি বাসায় এসে আবার রাত 3টার সময় আমি একটা লাইভ দিছি। আপনি চিন্তা করেন আমি বাসায় এসে 1 সেকেন্ড দাঁড়াই না, রাত 3টা বাজে আমি আবার লাইভ দিছি। আমার কাজটা আমার জন্য কত মানে জরুরি, আমার জন্য কাজ করাটা কতটা জরুরি বুঝতে পারেন? ঠিক বলছি একদম, হ্যাঁ তুমি চাকরের জাত তো, তুমি আমার চাকর, এই জন্য তুমি ঠিক বলছো একদম। গান্নাতুল গার্দুসি ফেরদুসি ফিরদুসি, আপনার নামটাও তো বানানটাও ভুল লিখছেন, গান্নাতুল জি গান্নাতুল জি দিয়ে লিখছে গান্নাতুল। আপনি আসলে একটা জঘন্য মহিলা, বুঝছেন নাই? আমি কি করে আসছি কি করে না করে আসছি সেটাতে আপনাকে এইরকম ড্রেস আপ করলে আপনাকে আমার মতো দেখতে স্মার্ট লাগবে না, বা আপনি ক্যারিও করতে পারবেন না। আপনার নিশ্চয়ই প্যান্টটা এত বড়, এটা পরার পরে এইরকম টুবলির মতো লাগবে, বিকজ আপনি এটা পাবেনও না, আপনি এগুলো ক্যারিও করতে পারবেন না। সো আপনার আমাকে দেখে জেলাস হতেই পারে সিস্টার, বাট আমি কি করে আসছি ইট ডাজন্ট, আমাকে দেখেন কোনো অসুবিধা নেই, আপনাকে আমি ব্লক করবো না। আপনার মতো মানে কিছু জেলাস পারসন আছে দেখে আমিও ঠিক আছে একটু মানে আরো বেশি ইন্সপায়ার হই যে ঠিক আছে কালকে আরেকটা সুন্দর একটা লুক করে আসবো। তো আমি আজকে ফাইনকে বলতেছিলাম যে এবার দেখবে আমি ফ্রাইডে পর্যন্ত বাংলাদেশে আসি, ফ্রাইডে পর্যন্ত আমি এভরিডে ডিফারেন্ট লুক করব, বিকজ আমি নিজের উপর এক্সপেরিমেন্ট করি। আর আমি প্রচুর ইউরোপিয়ান ফ্যাশন ফলো করি, প্রচুর আমি ইউরোপিয়ান ফ্যাশন গুলো আমি ফলো করি। সো আমি যদি নিজে এটা ক্যারি করতে পারি, সো হোয়াটস দ্য রং, তাই না? সমস্যা কি? যাই হোক, এটা যদি কারো লাগে সেইটা কিনে নেবেন।